বাংলাদেশের সবচেয়ে বড় একটা রং অন্যায় ভুল হচ্ছে প্রশাসন। এই প্রশাসন যতক্ষণ ঠিক না হবে ততক্ষণ বাংলাদেশ কখনো ঠিক হবে না। আমি নিজেকে মনে করি বাংলাদেশে জন্মগ্রহণ করে ভুল করেছি। তো সাহস দেখে মাঝে মাঝে আমি অবাক হয়েছি। মনে রাখেন, বাংলাদেশের জুলাই যোদ্ধারা আপনাদের অবস্থা কিন্তু একদম ভয়াবহ করে দিবে। প্রত্যেকটা মানুষকে তারা টার্গেট করে রেখেছে। তারা ক্ষমতায় না এসে বাংলাদেশে না থেকেও তারা যখন বাংলাদেশের এই জুলাই যোদ্ধাদেরকে টার্গেট করতে পেরেছে, নিশ্চিত জেনে রাখেন যে যদি তারা কখনো ক্ষমতার মসনদে আসতে পারে 50 বছর পরে হলেও তারা প্রত্যেকটা মানুষকে যেভাবে আগে গুম খুন করেছিল সেভাবে তারা গুম করবে। লিখে রাখেন, লিখে রাখেন, লিখে রাখেন। এরা হচ্ছে আওয়ামী লীগ, যে শেখ মুজিবুর রহমান ক্ষমতার জন্য দুদেশের যুদ্ধ লাগাইছিল। তারা বংশ পরম্পরা একটা স্বৈর শাসক গোষ্ঠী। ক্ষমতায় থেকেও তারা খুন, হত্যা, ধর্ষণ, গুম, নির্যাতন, জঙ্গি নাটকের চেয়েও বড় বড় নাটক তারা করেছিল। আজ ক্ষমতা থেকে গিয়েও তারা সেই একই করতেছে। দায়ী হচ্ছে আমরা যারা টাকার কাছে বুট বিক্রি করে দেই, আমরা যারা আইন মানি না এবং যারা প্রশাসনের দায়িত্বে রয়েছেন। বাংলাদেশের সবচেয়ে বড় একটা রং অন্যায় ভুল হচ্ছে প্রশাসন। এই প্রশাসন যতক্ষণ ঠিক না হবে ততক্ষণ বাংলাদেশ কখনো ঠিক হবে না। আর এই বাংলাদেশে আমি নিজেকে মনে করি বাংলাদেশে জন্মগ্রহণ করে ভুল করেছি, কারণ এই দেশ আমাকে কিছু দেয় নাই। আজ হাদি মারা গেল, তার খুনিকে ধরতে পারলো না প্রশাসন। এর ব্যর্থতা কার? এর দায় কার? গোয়েন্দা সংস্থা জানে, শুদ্ধ গোয়েন্দা সংস্থা কিছুই করতে পারলো না। অনেক বড় বড় কর্মকর্তারা জানে, এত বড় একজন সেলিব্রিটি, জুলাই আন্দোলনের গুরুত্বপূর্ণ একজন মানুষ, তাকে নিরাপত্তা দিতে পারলো না। আওয়ামী লীগের বিচার হবেও না, যেই দল আসবে সেই দলই তাদেরকে ক্ষমা করে দিয়ে আবার থেকে রাজনীতির মসনদে বসাবে। আর রাজনীতির মসনদ থেকে কখনো যদি তারা ক্ষমতার মসনদে আসতে পারে, তাহলে মনে রাখেন বাংলাদেশের জুলাই যোদ্ধারা আপনাদের অবস্থা কিন্তু একদম ভয়াবহ করে দিবে। প্রত্যেকটা মানুষকে তারা টার্গেট করে রেখেছে। তারা ক্ষমতায় না এসে বাংলাদেশে না থেকেও তারা যখন বাংলাদেশের এই জুলাই যোদ্ধাদেরকে টার্গেট করতে পেরেছে, নিশ্চিত জেনে রাখেন যে যদি তারা কখনো ক্ষমতার মসনদে আসতে পারে 50 বছর পরে হলেও তারা প্রত্যেকটা মানুষকে যেভাবে আগে গুম খুন করেছিল সেভাবে তারা গুম করবে। লিখে রাখেন, লিখে রাখেন, লিখে রাখেন। এরা হচ্ছে আওয়ামী লীগ। এরা হচ্ছে সেই আওয়ামী লীগ যে শেখ মুজিবুর রহমান ক্ষমতার জন্য দুদেশের যুদ্ধ লাগাইছিল। যে শেখ মুজিবুর রহমানের পর যে শেখ হাসিনা ক্ষমতার নামে স্বৈর শাসক হয়েছিল এবং তারা বংশ পরম্পরা একটা স্বৈর শাসক গোষ্ঠী, এটা নির্দ্বিধায় বলতে পারি। শেখ মুজিব সবসময় খারাপ করেছেন তা না, তবে শেখ মুজিব ছিলেন ক্ষমতালোভী। ইতিহাস জানেন, গাঁথেন। শুধু আবেগী না হয়ে মুক্তিযোদ্ধার টেক লাগিয়ে দিয়েন না। কারণ তখন যারা ছিল, যারা প্রবীণ রয়েছেন, একদম মুরব্বী, তাদের কাছ থেকে সংগ্রামী ইতিহাস জানেন। কথায় কথায় 30 লাখ শহীদ হিসাব দিতে পারবেন, কথায় কথায় এত মানুষ হিসাব দিতে পারবেন, কই খুঁজে তো পাওয়া যায় না। আবেগী না হয়ে বিবেকী হন।